বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 5 চৈত্র, 18 রমজান, 19 মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজশাহীর পবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা জেলা শাখার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার মুরারিপুর এলাকায় প্রধান অতিথি থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ভিজিএফ এর চাল ও খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এ সময় তিনি বলেন, রমজান ত্যাগ ও সহমর্মিতার মাস। এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সমাজের অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদ উল ফিতর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে, সেজন্য এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানব সেবা অভিযান রাজশাহীর প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম। বগুড়ার আদমদীঘি উপজেলায় বিক্রি নিষিদ্ধ 25 কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম আদমদীঘি বাজার থেকে বিক্রির সময় এই মাছগুলো জব্দ করেন। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম জানান, গতকাল আদমদীঘি বাজারে বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে 25 কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহারে কৃষকদের আগ্রহী করে তুলেছে কৃষি মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। চলতি খরা মৌসুমে নদীর পানি এনে সৌর বিদ্যুতের মাধ্যমে বোরোতে সেচ দেয়া হচ্ছে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের যে 8টি উপজেলায় ভূগর্ভস্থ পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা অন্যতম। কৃষকরা বলছেন, পরিস্থিতি এমন, কোন কোন এলাকায় বোরো ধান চাষের আশা ছেড়েই দিয়েছিলেন তারা। আমাদের এই নাচল থানা তো আপনার লেয়ার দিন দিন নিচে কমছে। যেমন এই যে ডিপগুলোতে আগে যে পরিমাণ পানি উঠতো তার 50% পানি উঠছিল। জমি দেখা যাচ্ছে পানি না পাওয়ার কারণে মানে আপনার মরে গেছে। মানে এক সময় মানুষের একটু মানে আশা ছেড়ে দিয়েছিল যে আমরা আর কতদিন এখানে কৃষি কাজ করতে পারবো আমরা জানি না। এই ডিপটি বলে পানির জন্য আমাদের অনেক পরেশানি করতে হয়েছে। দিন কি রাত কি আমরা লাইনের পর লাইন আমরা ধরে থেকেছি। তবে কৃষকদের মনে আশা জাগিয়েছে বিএমডিএ। নাচলের চন্দনা মৌজা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে ফেলা হচ্ছে খালে। এরপর তা সৌর বিদ্যুতের পাম্পের মাধ্যমে সেচ দেয়া হচ্ছে জমিতে। কৃষকরা জানান, এতে তাদের সেচ সংকট মিটেছে, কমেছে হয়রানিও। পানিটা আমাদের আসে নদী থেকে আসে, এখানে আবার জমা হয়, এখান থেকে আবার আমরা তুলি সোলারে, যে আমরা জমিতে দিই। এই ব্যবস্থার পর বিঘেতে আপনার 20 থেকে অতিরিক্ত 25 মিনিট পানি লাগে। এই পানিটা পাওয়ার কারণে আমাদের এলাকার সব জনগণ অনেক উপকৃত হয়েছে। সরেজমিন পরিদর্শন করে বিএমডি এর চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান বলেন, কৃষকদের সুবিধার জন্য পানির দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। অ্যাডভাইজার মহোদয় 2 দিন আগে উনি বলে গেছেন এই সেচের জন্য রেটটা কমাতে হবে কৃষকের জন্য। এটাকে আমরা কোনো না কোনো ভাবে একটু অ্যাডজাস্ট করতে চেষ্টা করব। নাচল উপজেলার 1,500 হেক্টর জমির বোরোতে সেচের অভাব মেটাচ্ছে নদীর পানি। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
ভোক্তা স্বার্থ রক্ষায় নাটোরের লালপুরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল লালপুর বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক নাজমুল হাসান। অভিযানে পণ্যের বিক্রয় মূল্য উল্লেখ না থাকার অপরাধে ঝিলিক স্টোরের মালিক ফারুক আহমেদকে ২,০০০ টাকা এবং হাইড্রোজযুক্ত জিলাপি বিক্রির অপরাধে শ্রীকৃষ্ণ স্টোরের মালিক রিপন কুণ্ডুকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার সুজানগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। কৃষি অফিস জানায় ২০২৪-২৫ অর্থ বছরে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মুগ বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি এবং ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে তিল বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৯ মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।